ইউটিউব চ্যানেল মাননীন্দার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এগুলা থাম্বনেল থেকে বুঝতে পেরেছি কোথায় যাচ্ছি। হ্যাঁ গাইস, আজকে যাচ্ছি মায়াপুরে। আর মায়াপুরে তোমাদের সবকিছু ঘুরে ঘুরে দেখাবো, তার জন্য ভিডিওটা একদম স্কিপ করবে না। আর মায়াপুরে যাওয়ার ইচ্ছা ছিল অনেকদিন আগেই, রথযাত্রার আগেই যাওয়ার ইচ্ছা ছিল, তো যাওয়া হয়নি। যাই হোক, এখন যাচ্ছি তো তোমাদেরকেও ঘোরাবো, তার জন্য ভিডিওটা একদম স্কিপ করবে না। আর আমি পুরো রেডি হয়ে গেছি, এখন আমরা বাস ধরে যাব পুরো নবদ্বীপ ঘাট। তো তোমাদের নবদ্বীপ ঘাটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, তো তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছ গাইস, চলে এসেছি নবদ্বীপ ঘাটে। আর ঘাটের সামনে কিন্তু বাস নামিয়ে দেবে তোমাদেরকে। আর দেখতেই পাচ্ছ আমি এখানেই চলে এসেছি, আর এখন টুকটুক করে হাঁটছি। একবার বৃষ্টি একবার রোদ, কখন বৃষ্টি কখন রোদ বোঝা যায় না। আর কাদা হয়ে গেছে, এখন কাদা পাড়িয়ে পাড়িয়ে যেতে হচ্ছে মায়াপুরে। ওয়েদার দেখতে পাচ্ছ আবারও মেঘলা হয়ে চলে এসছে, আবারও বৃষ্টি হবে। আর নিচে কিন্তু অনেক কাদা দেখতেই পাচ্ছ। ওই যে দেখতে পাচ্ছ মায়াপুর, মায়াপুরে চলে এসেছি। এখন শুধু ঘাটটা পার হতে হবে, পার হয়ে সোজা চলে যাবো মায়াপুরে। আর দেখতেই পাচ্ছ পুরো ভিজা রাস্তা, এখন এই কাদা পায়ে এখন যেতে হচ্ছে টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে। এখন গাইস আমি ঘাট পার হবো, দেখতেই পাচ্ছ এটা নবদ্বীপ ঘাট। এখন আমি মায়াপুরে যাব, তার জন্য আমাদের ঘাটটা পার করতেই হবে। এরপরে গাইস দেখতেই পাচ্ছ আমাদের ঘাট পার হয়ে গেছে, আমরা রাস্তায় চলে এসেছি। এখন আমরা যাব টোটো ধরবো এবং টোটো ধরে পুরো ইসকনের সামনে যাব। তো গাইস আমরা বলতে বলতে টোটোতে উঠে পড়েছি। আর টোটোর ভাড়া মাত্র কিন্তু 10 টাকা নেবে, আর তোমাদের পুরো ইসকনের মন্দিরের সামনে তোমাদের নামিয়ে দেবে। আর দেখতে পাচ্ছ রাস্তায় কিন্তু জল জমে রয়েছে, এখানে বৃষ্টি হয়েছে যার জন্য এখানে রাস্তায় জল জমে রয়েছে। আর তাছাড়া রাস্তা কিন্তু অনেকটা বড় করেছে। আর দোকানপাট দেখতে পাচ্ছ খুবই সুন্দর করেছে। আর দোকানপাট এখন দুপুরবেলা তার জন্য বন্ধ রয়েছে, আর কিছু কিছু দোকানপাট খোলা রয়েছে। আর রাস্তায় কিন্তু দু সাইডে কিন্তু এরকম সুন্দর সুন্দর টব গাছ লাগিয়েছে, যার জন্য আরো সুন্দর লাগছে রাস্তার দু সাইডটা। গত 2 বছর আগে এসেছিলাম, তখন তো এতটা সুন্দর লাগছিল না। যত দিন যাচ্ছে তত সুন্দর করছে এই যে মায়াপুর জায়গাটা। আর ঘাট থেকে ইসকন মন্দিরটা অনেকটাই দূর, তোমরা চাইলে হেঁটেও আসতে পারো বা তোমরা টোটো বা অটো করে আসতে পারো, কোনো অসুবিধা নেই। গত 2 বছর আগে আমি মায়াপুরে এসেছি, তো সেই ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো অবশ্যই ডিসক্রিপশন লিঙ্কে তোমাদের দিয়ে দেবো, অবশ্যই তোমরা দেখে নিতে পারো। আর দেখতেই পাচ্ছ বলতে বলতে চলে এসেছি পুরো ইসকন মন্দিরের সামনে। আর তোমরা চূড়া দেখে অবশ্যই টের পেয়ে গেছো। তো এখন আমরা টোটো থেকে নামবো। গেটের নামবো, চলে এসেছি দেখতেই পাচ্ছ মায়াপুরে। এখন গেটের বাইরে আছে, এখন ভেতরে প্রবেশ করবো। তো চলো মায়াপুরের ভেতরে প্রবেশ করা যাক। এটা 1 নম্বর গেট, 1 নম্বর গেট হয়ে আমরা ভেতরে প্রবেশ করছি। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। সকালবেলা সেরকম একটা কিছু খাইনি, তো হালকা কিছু খেয়ে বেরিয়ে পড়েছি। তো এখন দুপুরবেলা খাবারের জন্য আমরা এখান থেকে টোকন কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এখানে টোকন মাত্র 40 টাকা, কিন্তু এখানে পুরো দেখতে পাচ্ছি খিচুড়ি দেবে, ডাল দেবে, সবজি দেবে, অনেক রকম ভাজা দেবে। তো তোমরা চাইলে এখান থেকে নিতে পারো কুপন। 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে এখানে। তো গাইস বলতে বলতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ পুরো মন্দিরের ইসকনের ভেতরে। আর প্রভুপাতের পেছনের দিকটা আমরা চলে এসেছি। আর আকাশে দেখো ঝলমল করছে, একটু আগে বৃষ্টি হলো। আর এখন দেখো ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে এই মন্দিরের সাইডটা। গাইস দীর্ঘ অনেকক্ষণ অপেক্ষা করার পর চলে এসেছি মায়াপুরে, দেখতেই পাচ্ছ পুরো ইসকনের ভেতরে চলে এসেছি। এখন দেখতে পাচ্ছ আমার এই পাশে রয়েছে নতুন মানে ইসকন মন্দির, আর আমার এই সাইডে রয়েছে দেখতে পাচ্ছ সেই ইসকন মন্দির। এখন আমরা ওই পার্টটা যাব। তো চলো গাইস এখন বেশি লেট না করে যাওয়া যাক। এই জায়গাটা বেশ সুন্দর লাগে, ছবি তুলতেও সুন্দর লাগে, আর এখানে থাকতেও মানে খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছ চারি সাইডটা আমার কতটা সুন্দর একটা ভিউ আছে, বেশ সুন্দর একটা জায়গা। তোমরা চাইলে এখানে ঘুরে যেতে পারো। এখানে লাইটগুলো খুলছে, কারণ এইসব লাইটগুলো টানানো ছিল যখন রথযাত্রা হয়েছিল, সেখানে অনুষ্ঠান হয়েছিল। তো সেই সময় এই চারিপাশে যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছে কিন্তু লাইটিং বাঁধিয়ে রেখেছিল, সেই লাইটিংগুলো এখন খোলা হচ্ছে, দেখতেই পাচ্ছ কত লোকজন। আর দেখতেই পাচ্ছ এই পাশে ইসকনের মন্দিরটা। এখন আমরা ওই পাড়টা যাব, তো চলো দেখা যাক ওই পাড়ে যাই। এই নতুন ইসকন মন্দিরটা দেখতে পাচ্ছ চাকচমক কিন্তু সেই লাগছে, সেই সুন্দর, কিন্তু এখনো কাজ চলছে। আর এটা বেসিক্যালি অক্টোবরের দিকটা খুলে যাবে। তো তোমরা চাইলে তো 2024 সালটা আসলে তোমাদের একদম বেস্ট হবে, পুরো পারফেক্ট হবে এই মন্দিরের ভেতরে প্রবেশ।
সবসময় করতে দিচ্ছে না। যাই হোক, দেখো আমরা ধীরে ধীরে আস্তে আস্তে আগিয়ে চলে যাচ্ছি প্রভুপাদের সামনের মন্দির দিকটা, দেখতেই পাচ্ছ। আর এই সাইডের ভিউগুলো দেখো, খুব সুন্দর লাগে এই সাইডটা। আচ্ছা বলো তো এটা কি ফল? আমি যতবারই আসি ততবারই বুঝতে পারি না এটা কি ফল। এই যে এইটা কি ফল হতে পারে? এটা যতবারই আসি ততবারই বুঝতে পারি না এটা কি ফল। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে। তোমরা কেউ যদি জেনে থাকো এটা কি ফল তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। মন্দিরের পাশে দেখতে পারবা খুব সুন্দর সুন্দর গাছ। আর এইটা দেখ যতবারই আসি ততবারই খুবই ভালো লাগে। জানি না এখানে খুব মায়ার টানে। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু বন্ধ রয়েছে, কিছুক্ষণ পর খুলবে। তো আমরা এখন একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করবো। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই জায়গাটাতে হলে তোমরা দেখতে পারবে, দেখো বৃষ্টিতে কেমন কাদা কাদা হয়ে গেছে এই সাইডটা পুরো। আমার কত কাছে আর এখানে দেখতে পাচ্ছ জল, বৃষ্টি হয়েছিল। এখন আমরা গোশালার দিকটা যাব। তো চলো গোশালার দিকটা যাওয়া যাক। আর এটা দেখতে পাচ্ছ মায়াপুরের গ্যালাক্সি। তোমরা তো সবাই জানো, অনেকে যারা এসেছো তারা জানো এখানে ভেতরে গ্যালাক্সি দেখায়, সব রকমের ব্রহ্মাণ্ডে সবকিছু এখানে দেখায়, যে কৃষ্ণ কিভাবে জন্মগ্রহণ করেছে সবকিছু দেখায়। আর এখানে দেখতে পাচ্ছ টিকিটের ঘর, এখানে টিকিট কাটতে হয়। আর গাইস চলে এসেছি দেখতে পাচ্ছ গোশালাতে। আর গোশালার ভেতর ঢুকে পড়েছি। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর গোমাতা আছে, দেখতেই পারবে। তোমরা যদি আসো তাহলে অবশ্যই তোমরা এখানে দেখতে পারবে অনেক গোমাতা রয়েছে। আর দেখতে পাচ্ছ ধীরে ধীরে আমি এগিয়ে যাচ্ছি। আর এই সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তায় চলে যায় চষানোর জন্য, মানে সবুজ ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যায় গোমাতাকে। আর দেখতে পাচ্ছ ভীষণ বড় একটা এরিয়া, দেখতেই পাচ্ছ দুতলা বিল্ডিং, সোজা গোশালা। আর ডান সাইডে দেখতে পাচ্ছ আর একটা গোশালা রয়েছে, অনেকটা বড় জুড়ে এরিয়া জুড়েই কিন্তু এই গোশালা তৈরি করা হচ্ছে। আর দেখতে পাচ্ছ প্রতিদিনই কিন্তু মানুষ এখানে আসছে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ ভিড়ও হচ্ছে গোশালা। এই গোশালা কিন্তু সবসময় খোলা থাকে। আর দেখতে পাচ্ছ মানুষ আসছে যাচ্ছে, সবসময় কিন্তু এই গোশালায় মানুষ থাকেই। আর দেখতে পাচ্ছ আমি এখন ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছি। আর নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো এই গোশালার গোমাতার দুধ দিয়ে ঘি, মাখন, বাটার একদম খাঁটি ভাবে তৈরি করে এখানে প্রতিটা মানুষ আসে। আর এখান থেকে কিন্তু এখানে ঘি, লস্যি, বাটার যেগুলো নেওয়ার মতন সেগুলো নিয়ে যায়। এখানে সিঁড়িটা দেখতে পারলে এই সিঁড়ি দিয়ে কিন্তু গোমাতাকে দেখতে যেতে হয় ওপরে। পাশেই যে মাচা দিয়ে দোকানটা দেখতে পাচ্ছ, এখানে দুধ, ঘি, মাখন, বাটার ইত্যাদি সবকিছু পেয়ে যাবে। আর দেখতে পাচ্ছ গোশালা জায়গাটা কত বড় একটা জায়গা এরিয়া নিয়ে তৈরি করতে, দেখতেই পাচ্ছ। এরপরে গাইস দেখতে পাচ্ছ গোশালা থেকে আমি বেরিয়ে গেছি। আর এখন ঘড়ির কাঁটায় কিন্তু 2টো বাজে। আমার খুবই খিদে পেয়েছে, তো আমি ধীরে ধীরে চলে এসেছি প্রসাদ কক্ষের দিকটা। কোপন নিয়ে দেখতেই পাচ্ছ আমি ভেতরে ঢুকে পড়ছি। আর আমি ধীরে ধীরে আগে যাচ্ছি। আর আমার নিচের সাইডে দেখতে পাচ্ছ এখানে লাল কালারের পাটি দিয়ে দিয়েছে, যাতে এর উপর দিয়ে হেঁটে তোমরা যেতে পারো। যাই হোক ধীরে ধীরে ঢুকে পড়েছি প্রসাদ কক্ষের ভেতরে। আর ভেতরেই তোমরা দেখতে পাবে এরকম বড় ছোট একটা হলঘর রয়েছে, 2টো পাশাপাশি রয়েছে, ওই পাশটা ফাঁকা রয়েছে। এখন মানুষ অল্প বলে এই সাইডটা আমাদেরকে খেতে দিচ্ছে। আর এখান থেকে দেখতে পাচ্ছ থালা আর গ্লাস তোমাদের নিজেদেরকেই নিয়ে যেতে হচ্ছে। যাই হোক থালা গ্লাস আমরা নিজেদের মতো নিজে নিয়েছি। আর আমরা নিচে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর কতটা বড় একটা এরিয়া জুড়ে এই প্রসাদ কক্ষটা দেখতেই পাচ্ছ। এই জায়গাটা হাজার হাজার মানুষ একই সঙ্গে বসে খেতে পারবে, দেখতেই পাচ্ছ এখানে।
তারপরে দেখতে পাচ্ছ আমিও ঠিক বসে পড়েছি খেতে। আর আমাকে কিন্তু ধীরে ধীরে দেখতে পাচ্ছ প্রথমে খিচুড়ি দিয়েছে, জল দিয়ে যাচ্ছে, প্রতিবারে আসছে। আর দেখতে পাচ্ছ অনেক লোকজন এখানে বসে বসে খাচ্ছে। তো আমার বন্ধু বান্ধবী সবাই মিলে একসঙ্গে বসে খাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো ধীরে ধীরে এখানে দেখতে পাচ্ছ নানান রকমের তরকারি আইটেম সবকিছু দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট নিচ্ছি, মানে এখানে একটু বসেছি, দেখতেই পাচ্ছ ঠান্ডা একটা জায়গায়। তো এখন আমরা একটু দোকানে যাব, কেনাকাটা করবো, তাই তো যাই একটু। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে ইসকনের পাশেই কিন্তু মার্কেটগুলো রয়েছে। এই মার্কেটে দেখতে পারবে গোপালের নানান রকমের জিনিসপত্র রয়েছে, যেমন জামা বলো, বাঁশি বলো, সব রকমের জিনিস রয়েছে। আর তাছাড়া রয়েছে এখানে কৃষ্ণ ঠাকুরের কিন্তু ফটো ফ্রেম, মূর্তি বিভিন্ন রকম রয়েছে। এছাড়া থালা, গ্লাস, ঘন্টি এবং শঙ্খ সব রকমের জিনিস পাবে। আর এখানে দেখতে পাচ্ছ কফি ড্রেস পেয়ে যাবে তোমাদের বাচ্চাদের, ছোটদের, বড়দের সব রকমের। আর এখানে দেখতে পাচ্ছ ঢাক ঢোল রয়েছে, এখানে সুন্দর সুন্দর মাটির জিনিস রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে নানান রকমের ছোট থেকে বড় সব রকমের গোপাল পেয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ নানান রকমের কৃষ্ণ ঠাকুরের ছবি রয়েছে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর জামা প্যান্ট রয়েছে। আর দেখতেই পাচ্ছ এখানে বড় ছোট সব রকমের কপি ড্রেস পেয়ে যাবে। আর তাছাড়া দেখতে পাচ্ছ আমরা আর একটা দোকানে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ প্রদীপ রয়েছে, ধূপকাঠদানি রয়েছে, তুলসীর মালা রয়েছে, অষ্টসখী দেখতেছি। বেশ ভালো লাগলো এখানকার জিনিসপত্র দেখতেই পারলে। আর আজকের কিন্তু ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছিল, দেখতেই পাচ্ছ। বৃষ্টি হওয়ার পর দেখতেই পাচ্ছি কি সুন্দর মেঘ করেছে। আর এখন কিন্তু বিকেল টাইমটা, আর দেখতে হচ্ছে চারি সাইডটা কত সুন্দর লাগছে। যেন আমি ঠিক পাশেই দাঁড়িয়ে রয়েছি। আর আমার মায়াপুরে আসতে যতবারই ইচ্ছা আসি ততবারই আমার কিন্তু এখান থেকে যেতে ইচ্ছা করে না, আমার তো খুবই ভালো লাগে। তোমরা এখনো যারা মায়াপুরে যাওনি তারা অবশ্যই যাও, ঘুরে আসো মায়াপুরে, খুবই ভালো লাগবে তোমাদের। তো আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন মেন যে কৃষ্ণ ঠাকুর রয়েছে, কৃষ্ণ মাধব যেখানে রয়েছে সেখানটা যাব। আর সেখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ করে না, তো সেই জায়গাটা ঘুরবো। আর দেখতে পাচ্ছি মেঘলা করে ফেলেছে অলরেডি, এই বৃষ্টি এই ঝড় বলার কায়দা নেই। তো একটু আগে রোদ ছিল, এখন মেঘ করে রয়েছে, দেখতেই পাচ্ছ। আর বৃষ্টি কিন্তু ঝিরিঝিরি পড়ছে। তো চলো যেটুকু পারি সেটুকু তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। গাইস এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব, আর যেখানে কৃষ্ণ ঠাকুর রয়েছে সেখানে যাব এখন। তো চলো, কি জানি দেখতে, মানে মোবাইল অ্যালাউ করবে কি করবে না বলতে পারছি না। তো চলো ভেতরে যাই এবং প্রবেশ করে তোমাদের দেখছি। যেতে যেতে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে, একবার রোদ একবার বৃষ্টি, এইভাবে কিন্তু আজকে আমাদের দিনটা চলে গেছে। আর দেখতে পাচ্ছি বেশ ঝমঝম বৃষ্টি পড়ছেই। তারপর আমরা একটা সাইডে একটা দোকান আছে, দোকানে ওখানে দাঁড়িয়েছিলাম। আর দেখতে পাচ্ছি এই দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, নানান রকমের গোপাল রয়েছে, দেখতেই পাচ্ছ। পিতলের আছে, আর এদিকে মাটির রয়েছে, দেখতে পাচ্ছ মাটির আছে, পাথরের আছে, চীনা মাটির আছে, খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে। আর দেখতে পাচ্ছ ছোট ছোট নানা রকমের গোপাল রয়েছে, কৃষ্ণ রয়েছে, মূর্তি খুব সুন্দর সুন্দর আছে, তোমরা চাইলে এখান থেকে নিতে পারো। বৃষ্টি নামার পর দেখতে পাচ্ছ রাস্তার উপরে ভীষণ জল কাদালে হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ রাস্তার উপরে গরুর গাড়ি রয়েছে। আর এখানে কিন্তু দুটো গরুর গাড়ি রয়েছে, এই গরুর গাড়ির উপর তোমরা বসে দর্শন করতে পারো। গাইস এখন এই মন্দিরের ভেতরে প্রবেশ করার কথা আছে, দেখি জানি না কি হয় রয়েছে। আর ছবিটা বেশ বড় রয়েছে, দেখতেই পাচ্ছ। অনেক রোদ বৃষ্টি ঝড় কাটিয়ে আমরা কিন্তু শ্রীকৃষ্ণের দর্শন করতে পেরেছি। আমাদের কিন্তু ওই মন্দিরে যাওয়া হয়ে গেছে, মানে কৃষ্ণ মন্দিরে আমাদের দর্শন করা হয়ে গেছে। আর ওখানে তো ফোনে অ্যালাউ নেই, তো ফোনটা জমা দিয়ে আমরা রীতিমতন দর্শন করে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ আমরা ঠিক পেছনেই রয়েছি। আর এই দেখো মেঘলা করেছে, ভীষণ মেঘলা করেছে, দেখতেই পাচ্ছ। এই যে ঠিক ইসকনের পেছনে রয়েছি, আর ভীষণ মেঘ করেছে, ভীষণ মানে দুপুরবেলার দিকটা মানে খুব সুন্দর, মানে কি বলবো, রোদ দিচ্ছিল। আর এখন দেখতেই পাচ্ছ কি মেঘলা করেছে বাবা। এই মেঘলা নিয়ে, বৃষ্টি নিয়ে আমাদের এখন তাড়াহুড়ো করে বাড়ি যেতে হবে। তো চলো আর একটু দেখিয়ে ভিডিওটা আমি স্টপ করে দেবো, কন্টিনিউ করেছি অনেক। আর দেখতেই পাচ্ছ মেঘলা করে দিয়েছে অনেক। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। राधा राधा का इतना गुरूर भला, छोड़ो भी नखरे अब ये कैसी है हम पे फिदा। ओ राधा तेरी चुनरी, ओ राधा तेरा झल्ला, ओ राधा तेरी नटखट। এটা
এটা সেই নতুন ইসকন মন্দির যেটা তৈরি হচ্ছে। আর তারপরে আমরা চলে এসেছি ইসকনের বাম দিকে, মানে যে অপর সাইডটার দিকে চলে এসেছি। তারপরে এই রাস্তা দিয়ে তোমরা দেখতে পারবে কৃষ্ণ ভক্ত মানুষরা রাস্তায় কৃষ্ণ গান গায়। আর দেখতেই পারবে এখানে দেখতেই পাচ্ছ, এই যে তোমাদেরকে যেটা বলছিলাম, খুবই ভালো লাগে এদের সাথে নাচতে এবং গান গাইতে। সারাটা দিন মায়াপুরে বৃষ্টিতেই কেটে গেল, আর সারাদিন কিন্তু এই বৃষ্টিতেই কেটে গেছে। আর এই আমরা এই গোশালার পাশে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ বৃষ্টি কিন্তু আবারও থেমে গেছে। তারপরে আমরা ধীরে ধীরে এগিয়ে গেছি দোকানে। আর এখানে দেখতে পাচ্ছ বাড়ির জন্য আমি কিছু খাবার নিয়েছি, মানে প্রসাদ নিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রসাদের দোকান আছে। তো গাইজ দেখতেই পাচ্ছ আমাদের পুরো টোটাল ঘোরা হয়ে গেছে। তো আমাদের সারা দিন আজকে কিন্তু বৃষ্টিতে কেটে গেছে। এই বৃষ্টি, এই মেঘ, এই বৃষ্টি, এই মেঘ, এইভাবে কিন্তু আমাদের কেটে গেছে। তো আজকের ব্লগ এখানে শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা যারা দেখছো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর যারা যারা যদি দেখে থাকো, মায়াপুর বা নবদ্বীপবাসীরা মানুষরা যদি দেখে থাকো, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর দেখতেই পাচ্ছ এই যে ঠিক এরকম দৃশ্য দেখা যাচ্ছে। এখন বৃষ্টি নেমে গেছে, আবারও কিন্তু মেঘ করেছে, আবারও বৃষ্টি হবে। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।